অবশেষে 4 জন আধিকারিকের নামে এফআইআর হলো। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি যে অবশেষে 4 আধিকারিকের নামে এফআইআর করা হলো। 2 জন ইআরও ও 2 জন এইআরওর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বারুইপুর পূর্ব ও ময়নার 2 জন ইআরও ও 2 জন এইআরও দীর্ঘ টালবাহানার পর অবশেষে এফআইআর দায়ের করা হলো। প্রথমে মনোজ পান্ত এবং পরে নন্দিনী চক্রবর্তী। পরপর 2 জন মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে কড়া বার্তা দেয় কমিশন। কমিশনের কড়া বার্তার পর অবশেষে এফআইআর দায়ের করা হলো। পাশাপাশি একজন ডেটা এন্ট্রি অপারেটর তার বিরুদ্ধেও কিন্তু এফআইআর দায়ের করা হয়েছে। আমরা জানি যে এর আগে প্রাক্তন মুখ্য সচিব মনোজ পান্ত এবং বর্তমান মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী 2 জন মুখ্য সচিবকেই কিন্তু পরপর ডাকা হয়েছে, দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে কমিশনের তরফ থেকে এবং তাদের কাছে রীতিমতো জানতে চাওয়া হয়েছে যে কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। কারণ গত অগস্ট মাসেই কিন্তু এই 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কমিশনের তরফ থেকে, কিন্তু তারপরেও দীর্ঘদিন তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে এই 4 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এই বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো একবার। অ্যাকশন নিচ্ছে, সাসপেন্ড করছে, এফআইআর করবে, করছে, যা যা করার ইলেকশন কমিশন করছে। আর ইজাবতাব নেই, কেউ বাঁচাতে পারবে না তৃণমূলকে। অবশেষে এফআইআর করলো রাজ্য কমিশনের বাধ্য 324 থেকে 26, 324 থেকে 329 সংবিধান পরিষ্কার ভাবে বলে দিয়েছে ইলেকশন কমিশন ইজ সুপ্রিম। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে জেনুইন লোকের নাম বাদ গেলে আসুন দেখে দেবো যাতে লোক হ্যারাস না হয়, এসআইআর এ হাত দেবো না। আপনি পরে বুঝেছেন, আপনি যে সুপ্রিম কোর্টে গেছিলেন কালো চাদর গায়ে দিয়ে কি লাভ হয়েছে? কেন গেছিলেন? সব ভয় টয় দেখিয়ে লাভ নেই, যেতে আপনাকে হবে। সবে তো 58+11 69 ফাইনাল ভোটার লিস্ট দেখার পরে উনি বলবেন আমি ভোটে লড়বো। আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে নির্ধারিত সময়ের আগেই পোর্টাল বন্ধ করেছে নির্বাচন কমিশন। ইলেকশন কমিশনের পোর্টাল বন্ধ হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 14 তারিখ ছিল অ্যাজ পার সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট যে হিয়ারিং হবে, তো 14 তারিখ বেলা 3টে নাগাদ আপনারা ব্লক করে দিলেন কেন লগ ইন? সেখানে বেশ কিছু লক্ষাধিক মানুষের নাম ছিল যাদের প্রসেস হয়ে গেছিল, জেনুইন ভোটার্স, কিন্তু তাদেরটা লগ ইন না করতে গিয়ে তাদেরটা ডিসপোজ করতে দেওয়া